নজর রাখবো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। হঠাৎই ফারাক্কা ব্যারেজের ওপর একটি লরিতে আগুন ধরে যায়। আজ বেলা 7টা নাগাদ ফারাক্কা ব্যারেজের ওপরে একটি লরিতে ভয়ঙ্কর আগুন দেখতে পাওয়া যায়। সকালে ফারাক্কা ব্যারেজের 48 নম্বর গেটের সামনে একটি লরিতে বিধ্বংসী আগুন দেখতে পাওয়া যায়। আগুনে ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুতের এক্সটেনশন তার, বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ, স্তব্ধ হয়ে যায় যান চলাচল, বিঘ্নিত হয় রেল যোগাযোগও। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনীর 3টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। 12 নম্বর জাতীয় সড়কের ওপরে বিশাল যানজটের সৃষ্টি হয়। সেই যানজটকে স্বাভাবিক করবার জন্য ছুটে আসে ফারাক্কা থানা ও বৈষ্ণবনগর থানার পুলিশ। ঘটনাস্থলে ছুটে যান ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের একাধিক অফিসার। ফারাক্কা ব্যারেজের ওপরে আটকে পড়ে একটি কলকাতাগামী ট্রেন, আটকে পড়ে কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও। আজ ফারাক্কা কলেজে রয়েছে বাংলা বিষয়ের পরীক্ষা, আর সেই পরীক্ষার্থীরাও আটকে পড়েছেন এই যানজটে। কী কারণে এই অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখছে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ ও 2 থানার পুলিশ প্রশাসন। এই অগ্নিকাণ্ডের জেরে স্তব্ধ হয়ে পড়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ রেল ও জাতীয় সড়ক একযোগে পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে। এই অপ্রীতিকর অবস্থা কতক্ষণ থাকবে, কতক্ষণ অবস্থা স্বাভাবিক হবে সঠিকভাবে এখনও বলা যাচ্ছে না। কেউ তো এখানে ওদিকে আছে, পরীক্ষা আছে। হ্যাঁ, আমরা গাড়ি জ্যাম্পের জন্য আমাদেরকে যেতে দিচ্ছে না। আমরা স্টুডেন্ট বলে সেই কারণে যেতে দিচ্ছি। কি হয়েছে ব্রিজের উপরে? কি হয়েছে? জাহাজগুলো আটকে দিয়েছে। ব্রিজের উপরে একটা লরিতে আগুন লেগেছে। সেই কারণে আসতে পারেন। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি টাউনশিপ। টাউনশিপ। এই পরীক্ষা দেরি হচ্ছে নাকি? হ্যাঁ, দেরি হয়েছে। অনেকক্ষণ ধরে আটকে রেখেছিল আমাদের গাড়ি কাট দেখে। আমরা কোনো রকমে সিএসএফকে বলে আমাদেরকে আসতে দিল, না হলে আমরা আসতে পারতাম না। আমাদের লাইভের ব্যাপারে বন্ধ করতে হয়েছে। হ্যাঁ, সিকিউরিটির দায়িত্বে যারা আছেন ওনারাই এখন আপাতত বন্ধ রেখেছেন। বন্ধ রাখার কারণ জানতে পারছেন? কারণ উনি বলছেন তো আগুন লেগেছে বলে 2 পাশ বন্ধ রাখা হয়েছে, যাতে কারোর কোনো ক্ষতি না হয়। ওই জন্যই কোনো একটা গাড়িতে লাগা হয় না, মানে লেগেছে, এটা শুনতে পাওয়া গেল। কোথায় আগুনটা লেগেছে? এখানে আপনার 47 নম্বর গেটের কাছে, ফারাক্কা ব্রিজের উপরে, ফারাক্কা ব্যারেজের। হ্যাঁ, ওভারহেড তারও তো দেখতে পাচ্ছি ছিঁড়ে গেছে। ট্রেন তাহলে বন্ধ আছে? হ্যাঁ, আপাতত এখন তো তাই দেখতে পাচ্ছি। মানে উত্তরবঙ্গের সমস্ত বাস যোগাযোগ বন্ধ হয়ে আছে আপাতত। আপনার নাম? আমার নাম বিমল সরকার। কোথায় যাবে? আমি আপনার সুজাপুরে যাব। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি মুর্শিদাবাদ। থেকে দাঁড়িয়েছেন কেন? তো আগুন লেগে গেছে ব্রিজের উপরে। আচ্ছা, কিসে আগুন লেগেছে? কি গাড়ির উপরে লেগেছে মনে হয়। আগুন নিয়ন্ত্রণ করতে কি পুলিশ এসছে, দমকল এসছে এখন নিয়ন্ত্রণে আছে সব কিছু মোটামুটি। আগুন লাগার কারণ কি বুঝতে পারা যাচ্ছে? কীভাবে আগুনটা লেগেছে? না, সেরকম তো কিছু বুঝতে পারছি না। আমার মনে হয় গরমের জন্যই লেগেছে আর কি, এত তাপ। এখন কি সব এখন কি 2 প্রান্ত বন্ধ করে দিয়েছে? এখন বন্ধ করা আছে, কিছুক্ষণের মধ্যে মনে হয় ছাড়া হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত তার ছিঁড়েছে? কোথা থেকে দেখেছে? অল্প কিছুটা ছিঁড়েছে আর কি। মানে তার রেল লাইনে তার ছিঁড়ে গেছে? রেল বন্ধ আছে এখন তার ছিঁড়ার জন্য। আপনার নাম? আমান। আপনি কোথায় বাড়ি আপনার? এনটিপিসি। আপনি ও প্রান্তে যাবেন নাকি? মালদা যাবো, হসপিটাল।